প্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব নবম দশম শ্রেণীর গণিতের সেট ও ফাংশন অধ্যায়ের প্রশ্ন নম্বর 4 গ। তাহলে আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, আগে আমরা প্রথমে লিখলাম এই যে এখানে বাম পক্ষ, এখানে লিখলাম বাম পক্ষ যে প্রশ্নটা দেওয়া আছে, এখন আমরা প্রশ্নটা লিখলাম। এখন এখানে যেহেতু প্রথম বন্ধনী আছে, আগে আমরা এই যে এখানে প্রথম বন্ধনীর মানগুলো লিখে ফেলবো। তাহলে এই যে এখানে দেওয়া আছে এ, তাহলে এর মান প্রশ্ন কত দেওয়া আছে? 1 3 5। এটা আমরা প্রশ্ন থেকে দেখে লিখলাম। এরপরে এই যে এখানে দেওয়া আছে বি, তাহলে বি এর মান প্রশ্ন কত আছে? 2 4 6। এখন যদি মাঝখানের এই চিহ্নটা যদি থাকে, তখন আমরা কি করি, মিলোমিল সবগুলো নিয়ে নিই। তাহলে কি কি নিতে পারি? 1 2 3 4 5 6। এরপরে এই যে এখানে দেওয়া আছে সি, সি এর মান কত দেওয়া আছে প্রশ্নে? 3 4 5 6 7। এখন যদি এটা যদি থাকে, তখন আমরা কি করি, এই যে এখান থেকে শুধু মিলগুলা নিই। তাহলে কি কি মিল আছে? 3 4 5 6। এখন এইভাবে এখন আমরা করব ডান পক্ষ। তাহলে এই যে এখানে কত দেওয়া আছে ডান পক্ষ, এটা আমরা প্রশ্নটা লিখে নিই। তাহলে যে এখন আমার এখানে এই যে প্রথমে দেওয়া আছে এ, এর মান কত? প্রশ্ন দেওয়া আছে 1 3 5। এরপরে যে এখানে আছে সি, সি এর মান কত দেওয়া আছে? 3 4 5 6 7। এটাকে এখন আমরা তৃতীয় বন্ধনী দিয়ে রাখলাম। এরপরে যে এখানে দেওয়া আছে বি, তাহলে বি এর মান কত দেওয়া আছে প্রশ্নে? 2 4 6। এরপরে যে এখানে আছে সি, সি এর মান কত? 3 4 5 6 7। এখন এটাকেও এখন আমরা তৃতীয় বন্ধনী দিয়ে রাখলাম। তাহলে এখন এই জিনিসটা যদি থাকে, তখন আমরা কি করবো, যে এখান থেকে মিলগুলো নিব। তাহলে মিল কত কত আছে এখানে? 3 আর একটা 5। এখন মাঝখানের এই চিহ্নটা বসে দিলাম। এখন এটা আর এটার মধ্যে কি কি মিল আছে? এই যে এখানে দেওয়া আছে 4 এবং 6। তাহলে কত হয়? নিলাম 4 এবং 6। এখন যদি এই সংখ্যাটা যদি থাকে, তখন আমরা কি করি, মিলোমিল সবগুলো নিয়ে নিই। তাহলে কত হয়? 3 4 5 6। এখন আমাকে প্রশ্ন বলছিল যে বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করো। তখন আমরা লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হবে।